আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিজ অনলাইন। এবং আমাদের যে কোর্সটা ছিল বেসিক গ্রামার ফর আইএলটিএস অ্যান্ড আদার কম্পিটিটিভ এক্সামস, এর আজকে আমরা পঞ্চম ক্লাস করব। কিন্তু পঞ্চমতম ক্লাস করার আগে গত ক্লাস সম্পর্কে একটুখানি বলে নিতে চাই। সেটা হচ্ছে, গত ক্লাসে আমরা করেছিলাম নাউন এবং নাউনের ব্রিফ কিছু আইডিয়া, ডিটেলস দিয়েছিলাম। বেশি ডিটেলস দেওয়ার সুযোগ নাই, এজন্য আমরা অল্প করে কিছু একটা ডিটেলস দিয়েছিলাম। এবং তারপরে অ্যাডভার্ব নিয়ে কথা বলেছিলাম। সেখানে ছিল অ্যাডভার্বের সংজ্ঞা, ব্যবহার কোন কোন জায়গায় অ্যাডভার্ব ব্যবহার হয় এবং উদাহরণ। আর আজকে আমরা করব প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। আর অফকোর্স এই সব কিছু আমরা করব খুবই ব্রিফে, যতটা সংক্ষেপে সম্ভব। চলুন তাহলে আমরা ক্লাস শুরু করি। আমরা সবাই জানি প্রিপোজিশন শব্দের পুরো অর্থ হচ্ছে পূর্ব অবস্থান, কিন্তু এটা একটু ভাঙা যায়। যেমন ধরেন প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, পূর্বে অথবা আগে। আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। তাহলে প্রিপোজিশন শব্দের পুরো শব্দটার অর্থ হচ্ছে পূর্বে অবস্থান, পূর্বে অবস্থান। এবার একটা প্রশ্ন আসে যে আসলে কিসের পূর্ব অবস্থান অথবা কিসের আগে অবস্থান। তাহলে সেটা একটু ভাঙা যেতে পারে নাউন বা প্রোনাউন এর আগে। তো প্রিপোজিশনের ডেফিনেশনের দিকে যদি আমরা যাই, তাহলে আমরা দেখব যে নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউন মানে অন্য কোনো নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক তৈরি করে, তাকে প্রিপোজিশন বলে। প্রিপোজিশনের ডেফিনেশন হচ্ছে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে অথবা পূর্বে বসে অন্য কোনো নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে। এই শব্দটা কিন্তু গুরুত্বপূর্ণ, সম্পর্ক স্থাপন করে, সম্পর্ক অথবা সম্বন্ধ স্থাপন করে, তাকে প্রিপোজিশন বলে। এবার চলেন আমরা উদাহরণের মাধ্যমে দেখব। এই উদাহরণ দুটোর দিকে যদি তাকান, তাহলে বিশেষ একটা জিনিস খেয়াল করবেন। যেমন দ্য বুক ইজ দ্য টেবিল। এখন এই শব্দটার যদি বাংলা আমরা হুবহু অনুবাদ করি, তাহলে হয় বইটি হচ্ছে টেবিল। কিন্তু বই কি কখনো টেবিল হতে পারে না। আবার ধরেন দ্য স্কাই ইজ আওয়ার হেড। আকাশ হচ্ছে আমাদের মাথা, কিন্তু আকাশ কি আমাদের মাথা হতে পারে না। কারণ এখানে এই নাউন এবং এই নাউনের মধ্যে কোনো সম্পর্ক নেই, কোনো সম্বন্ধ নেই, যেটা সেটা সেই। যেমন স্কাই হচ্ছে মাথা, আমাদের মাথা, আবার বই হচ্ছে টেবিল। কিন্তু যদি এখানে আমরা একটা ওয়ার্ড ইউজ করি, ফর এক্সাম্পল অন, এবার যদি সেন্টেন্সটা আপনি পড়েন, তাহলে দেখবেন দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে বইটা টেবিলের উপরে আছে। এবার কিন্তু একটা সম্পর্ক হয়ে গেল। টেবিল এবং বইয়ের মধ্যে সম্পর্কটা কি? বইটা টেবিলের উপরে আছে। আবার যদি নিচের সেন্টেন্সে একটা শব্দ বসাই, যেমন ধরেন অ্যাবাভ, তাহলে দেখবেন আকাশ আমাদের মাথার উপরে। এবার কিন্তু সেন্টেন্স দুইটা খুবই অর্থপূর্ণ এবং মিনিংফুল হচ্ছে, যেটা আগে হয়নি। তো এখানে এই অ্যাবভ এবং অন হচ্ছে প্রিপোজিশন, এবং এই অন এই দ্য টেবিল এবং দ্য বুকের সাথে সম্পর্ক তৈরি করেছে। এবং নিচের সেন্টেন্সের ক্ষেত্রে আওয়ার হেডের সাথে দ্য স্কাইয়ের একটা সম্পর্ক হয়েছে। এজন্য অন, অ্যাবভ এই দুইটা সেন্টেন্সে প্রিপোজিশন। আমরা কয়েকটা কমন প্রিপোজিশন বোর্ডের উপরে দেখাচ্ছি। যেমন ইন সাধারণত জায়গার আগে কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। ইন দ্য স্কুলের মধ্যে। ইন দ্য রুমের মধ্যে। অন মানে কোনো কিছুর উপরে, যেমন আমরা লিখেছিলাম অন দ্য টেবিল, অন দ্য সারফেস। অ্যাট দিয়ে লেখা যায়, যেমন যদি সময় বোঝায় তাহলে নির্দিষ্ট সময়, অ্যাট 2 PM, যে কোনো একটা সময়। অ্যাট নাইট, ছোট জায়গা বোঝাতে, যেমন অ্যাট হাজির হাওলা, একটা গ্রাম।
ইনেও কিন্তু টাইমের ক্ষেত্রে ব্যবহার করা যায়, যেমন ইন টাইম বলতে আমরা বুঝি যে নির্দিষ্ট সময়ের আগে, যেমন ইন 7 PM, মানে হচ্ছে 7টার মধ্যে, 7টার আগে। ফর অর্থ হচ্ছে জন্য, উইথ সাথে অথবা দিয়ে, আফটার পরে, আর বিফোর আগে। আরও বেশ কিছু প্রিপোজিশন আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন, যেহেতু আমাদের কমপ্লিটলি বেসিক একটা কোর্স, এই জন্য আমরা কেবল ডেফিনেশনের সাথে সাথে মানে আপনাকে এটা বোঝানোই আমাদের লক্ষ্য। আর কয়েকটা প্রিপোজিশন দিয়ে দিলাম, এগুলো সাধারণত এভাবে ব্যবহার হয়। আশা করি বুঝতে পারছেন। চলেন আমরা পরের টপিকে যাই। এবার কনজাংশন। কনজাংশন হচ্ছে যে ওয়ার্ড দুই বা ততোধিক শব্দ অথবা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন ধরেন আমরা যদি বলি জন অ্যান্ড জ্যাক ওয়েন্ট টু লন্ডন। এখানে জন এবং জ্যাক এই শব্দ দুটো কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তাহলে এই অ্যান্ডটা হচ্ছে এখানে কনজাংশন। আবার দেখেন আমরা যদি বলি যেমন হি লাইকস অ্যাপল অ্যান্ড গ্রেপস, এক্ষেত্রে কিন্তু সেম, যেমন হি লাইকস সে পছন্দ করে অ্যাপল অথবা অ্যান্ড গ্রেপস, অ্যাপল এবং গ্রেপস। তো এটা যদি না হয় কিন্তু এরকমও হতে পারতো, যেমন হি লাইকস অ্যাপল অর গ্রেপস, সে হয়তো অ্যাপল পছন্দ করে অথবা গ্রেপস, তাহলে এখানে অর এই শব্দ দুটার মধ্যে সংযোজন করেছে, তাহলে অর এখানে অ্যাপল এবং গ্রেপস এই দুটো শব্দের মধ্যে সংযোজন করেছে, এজন্য এই অরটা হচ্ছে কনজাংশন। এই সেন্টেন্সটার দিকে যদি তাকাই তাহলে দেখব when he was a child his father started business, এখানে ওয়েনটা এই দুটো ক্লোজকে সংযুক্ত করেছে। তাহলে আমরা একটু দেখব যে আসলে অনেক সময় মনে হতে পারে যে এই দুটো সেন্টেন্স ওয়েন আছে এখানে আর পরের ক্লোজটা আছে এখানে, এই দুটো কীভাবে সম্পর্ক বা সংযুক্ত করে একটা আরেকটাকে। তো চলেন একটু দেখি অন্যভাবে সেন্টেন্সটা ঘুরিয়ে লিখে, যেমন his father started business when he was a child। দেখেন এবার যদি এই সেন্টেন্সটার দিকে তাকান তাহলে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার, কারণ এই যে ওয়েনটা আছে এটা দুপাশের যে দুটো ক্লোজ আছে এই দুটো ক্লোজকে একত্রিত করেছে, একটা ক্লোজ আর এই পাশে যে টোটালটা মিলে একটা ক্লোজ, এই ক্লোজ দুটো সংযুক্ত হয়েছে ওয়েন দ্বারা। তো কনজাংশনের তাহলে কাজ হচ্ছে সংযুক্ত করা, সংযুক্ত করে। কাকে কাকে সংযুক্ত করে? ওয়ার্ডস, ক্লোজেস, রাইট। তো আমরা কয়েকটা কমন কনজাংশন দেব যেগুলা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে লাগতে পারে, সো আপনারা খুব ভালোভাবে একটু স্টাডি করবেন। কনজাংশনের বেশ কয়েকটা ভাগ আছে, এর মধ্যে থেকে দুটা ভাগের অল্প অল্প করে মানে যেগুলো আমাদের একদম লাগবেই এরকম কয়েকটা দেবো, যেমন কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড অর বাট। আরও অনেকগুলো আছে কিন্তু আমরা এই তিনটা দিয়েছি এখানে কারণ এইগুলো দিয়েই ম্যাক্সিমাম কম্পাউন্ড সেন্টেন্সগুলো তৈরি হয়। সো এই তিনটা অবশ্যই মনে রাখবেন, কারণ কম্পাউন্ড সেন্টেন্স যখন আমরা পড়বো নেক্সটে তখন কিন্তু এটা লাগবে তৈরি করার জন্য। আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন যেমন সিন্স, অ্যাজ, when, till, until, if, etc. এরকম অনেক সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশনের এইগুলো আপনাকে মনে রাখতেই হবে। এর মধ্যে যেমন আরেকটা আছে সাপোজ বিকজ, এটা গুরুত্বপূর্ণ, এগুলো আপনাকে রাখতেই হবে, কারণ
যখন আমরা ক্লোজ পড়ব তখন যদি আপনি সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং কোঅর্ডিনেটিং কনজাংশন না জানেন তাহলে আপনি ক্লোজ করতে পারবেন না, এবং সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সগুলো তৈরি করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। বিশেষ করে আপনি যখন কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে যাবেন তখন কিন্তু আপনার সাবঅর্ডিনেটিং কনজাংশনসগুলো লাগবে, এগুলো মাস্ট। আর যখন আপনি কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে যাবেন তখন কোঅর্ডিনেটিং কনজাংশনসগুলো অবশ্যই লাগবে। তো আমরা সাধারণত যেগুলো রিপিট হয় সেগুলো কিন্তু আমরা দিয়ে রেখেছি। অতএব আর কোনো ভয়ের কোনো কারণ নেই এবং আশা করি পারবেন। চলেন আমরা শেষ করি। অনেক সময় নতুন যারা গ্রামার শেখে তারা কিন্তু প্রিপজিশনস এবং কনজাংশনসের মধ্যে গুলিয়ে ফেলে। সো এজন্য আমরা কিছু পার্থক্য দেখাবো। যেমন এখানে প্রিপজিশনের ক্ষেত্রে হচ্ছে একটা ওয়ার্ড কোনো ওয়ার্ডের পেছনে বসে অর্থাৎ আগে বসে অন্য কোনো ওয়ার্ডের মধ্যে সম্পর্ক গঠন করবে। এখানে সবসময় নাউন অথবা প্রোনাউন হয়, মানে একটা ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য কোনো নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক গঠন করবে। তো এখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে সম্পর্ক গঠন করা, সম্পর্ক গঠন করা। আর কনজাংশন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা একাধিক ওয়ার্ডস বা ক্লোজের মধ্যে সংযুক্ত করবে। সম্পর্ক না, এখানে এক বা একাধিক ওয়ার্ডস বা ক্লোজকে সংযুক্ত করবে। তার এখানে হচ্ছে সংযুক্ত করা, সংযুক্ত। তো সম্পর্ক করা বলতে একটা আরেকটার সাথে, কিন্তু সংযুক্ত করা বলতে একটাকে আরেকটার সাথে সংযুক্ত করবে, রাইট? আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। এমন উদাহরণ হিসেবে আমরা আগেরগুলোকে একটু টানি। যেমন ধরেন দ্য বুক ইজ অন দ্য টেবিল। এই অনটা টেবিল এবং দ্য বুকের মধ্যে একটা সম্পর্ক গঠন করেছে। কিন্তু যদি বলি দ্য বুক অ্যান্ড দ্য টেবিল, তাহলে এই বই এবং টেবিলের মধ্যে কিন্তু সম্পর্ক না, এখানে এই দুইটা শব্দকে সংযুক্ত করা হয়েছে। সো কমেন্ট বক্সে আপনাদের মতো করে বাক্য গঠন করুন প্রিপজিশন দিয়ে, কনজাংশন দিয়ে, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে জানাবেন। আমাদের আজকের লাস্ট টপিক হচ্ছে ইন্টারজেকশন। তো ইন্টারজেকশন সাধারণত এক্সক্লামেটরি সেন্টেন্সে ইউজড হয়। কোথায় হয়? এক্সক্লামেটরি সেন্টেন্সে। অর্থাৎ ইন্টারজেকশন হচ্ছে এমন শব্দ যে শব্দগুলো দিয়ে মনের আকস্মিক কোনো ভাবকে বোঝা যায়। যেমন সেটা অনেক বেশি খুশি হতে পারে, আবার অনেক বেশি কষ্টের হতে পারে। যেমন ধরেন কেউ ফুটবল খেলা জিতেছে, তাহলে কি বলবে? ডেফিনেটলি হুররে, হুররে, উই হ্যাভ ওন দ্য গেম। তাহলে এই যে হুররা শব্দটা, হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, এই হুররা শব্দটা কিন্তু মনের আকস্মিক মানে হঠাৎ যে খুশি সেটা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই হুররাটা হচ্ছে ইন্টারজেকশন। আবার ধরেন যদি কোনো কষ্টকর খবর হয়, ফর এক্সাম্পল হি ফেইলড, যদি বলতে পারি হি ফেইলড, মানে এটা একটা দুঃখের খবর যে হায় সে ফেল করলো। তো এরকম যদি হয় তাহলে আমরা ইন্টারজেকশন ব্যবহার করি। ইন্টারজেকশনের ব্যবহারটা পরে হয়তো বা সেন্টেন্সের দিকে আসতে পারে, কিন্তু যেহেতু এর ব্যবহার খুব একটা বেশি নাই এই জন্য আমরা এখানে আপাতত খুব একটা করলাম না। আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত ছিল, কিন্তু আমরা একটু রিক্যাপ করবো আজকে আমরা আসলে কী করলাম। আমরা প্রথমে করেছি প্রিপজিশন, যা এক বা একাধিক ওয়ার্ডকে অর্থাৎ নাউন বা প্রোনাউনকে অন্য কোনো নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক করে দেয়। ওকে, সম্পর্কিত করে। দ্বিতীয়ত আমরা করেছি কনজাংশন, কোনো ওয়ার্ডকে এক বা একাধিক ওয়ার্ড বা ক্লোজকে সংযুক্ত করে। শেষে আমরা করেছি ইন্টারজেকশন, আকস্মিক সুখ অথবা দুঃখ, মানে এটা হচ্ছে সংযুক্ত করে, আর এটা হচ্ছে আকস্মিক সুখ অথবা দুঃখ আবেগ প্রকাশ পায়।
আশা করি আপনারা ভিডিওটা খুবই এনজয় করেছেন এবং আমাদের যারা পেছনের ক্লাসগুলো দেখেননি প্লিজ পেছনের ক্লাসগুলো দেখে আসুন। আর সামনের ক্লাস হয়তো বা আমরা কয়েকদিনের মধ্যেই আপলোড করব। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু একটা জরিপ দেখলাম যে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তাদের 90%-এর উপরে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, কারণ আপনাদের সাবস্ক্রিপশন আমাদের অনুপ্রেরণা দেয় নতুন ভিডিও করার জন্য। ভালো থাকবেন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টাটা।